আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য এমন কিছু সেটিংস আছে, সেটিংসগুলো না করলে আপনার পেজ বা প্রোফাইলে কখনোই রিচ আসবে না। আজকে আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিভাবে করবেন। সেজন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে চলে এসেছি আমার একটি পেজে। প্রথম সেটিংসটা হচ্ছে আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করে তখন সরাসরি নোটিফিকেশন দেখে কমেন্ট ব্যাক করতে গেলে ভিডিওটি চালু হয়ে যায়। তখন ফেসবুক অ্যালগোরিদম মনে করে আপনি আপনার নিজের ভিডিও দেখে নিজেই রিচ বাড়ানোর চেষ্টা করছেন। ফলে আপনার ফেসবুক পেজ বলেন, প্রোফাইল বলেন, ভিডিওর রিচ কমে যায়। কমেন্ট ব্যাক করার সময় যেন ভিডিও চালু না হয় সেজন্য একটি সেটিংস এখনই বন্ধ করে রাখুন। সেজন্য আপনি পেজের সেটিংস আইকনে চলে যাবেন। পেজের উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডটে ক্লিক করুন। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান। প্রিফারেন্সের মধ্যে আমার সেই অপশনটি রয়েছে মিডিয়াতে ক্লিক করুন। এখানে একটু নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন অটো প্লে। এখানে কিন্তু আমার নেভার অটো প্লে ভিডিওস সেট করা আছে। আপনারাও নেভার অটো প্লে ভিডিওস সেট করে রাখবেন। নেভার অটো প্লে ভিডিও সেট করে রাখলে আপনি যখন নোটিফিকেশান দেখে কমেন্ট ব্যাক করতে যাবেন তখন আপনি নিজে থেকে ভিডিও প্লে না করলে সেই ভিডিও চালু হবে না। অবশ্যই এই সেটিংসটা এখনই চালু করে রাখুন। নেভার অটো প্লে ভিডিওস এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। দ্বিতীয় সেটিংসের জন্য আমরা আবার প্রোফাইলের শুরুতে চলে যাব। দ্বিতীয় সেটিংস হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে আপনি একটি পোস্ট আপনার পেজে করলেন কিন্তু সেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে না। সেজন্য আপনার পোস্ট বা ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। পেজে পোস্ট করার সাথে সাথে আপনার ভিডিওটি ফ্ল্যাগ কন্টেন্টে পড়লো কিনা কীভাবে চেক করবেন চলুন দেখে নেই। প্রথমে চলে যাবেন আপনার পেজে এসে বাম পাশে প্রোফাইলে ক্লিক করবেন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে পেজ রিকমেন্ডেবলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল। আর নিচে দেখতে পাচ্ছেন রিসোর্স অ্যান্ড টুলস রিকমেন্ডেশন। এখানে যদি আপনার পেজটি নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনি এই বক্সের মধ্যে দেখতে পারবেন ফ্ল্যাগ কন্টেন্ট কেন এসেছে তার নিচেই দেখতে পারবেন রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। রিভিউ কন্টেন্টে এসে দেখতে পারবেন টেক অ্যাকশানে ক্লিক করবেন। টেক অ্যাকশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কোন পোস্টটি ফ্ল্যাগ কন্টেন্টে পড়েছে। তার নিচে দেখতে পারবেন ডিলিট পোস্টে ক্লিক করবেন। তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এখানে কোনো পোস্ট আপনার ফ্ল্যাগ কন্টেন্টে থাকবে না, সঙ্গে সঙ্গে পেজটি রিকমেন্ডেবলে চলে আসবে। 3 নাম্বার সেটিংস মানে লাস্ট একটি সেটিংস দেখাবো, সেজন্য আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এরপর সার্চ বারে এসে লিখুন মেটা বিজনেস সুইটে ক্লিক করুন। আমার লেখাই ছিল তাই ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেসে ক্লিক করুন। এখানে যদি জাস্ট ওয়ান্স থাকে তাহলে ক্লিক করে দিবেন, চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশনে ক্লিক করুন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নোটিফিকেশান একটি অপশন আছে, নোটিফিকেশান অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশান, আমার কিন্তু সবগুলোই অন করা আছে। বিশেষ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাজেশন এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন। এই অপশনটি অন করে রাখলে আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির পেজের নিচে আপনার পেজটি ফেসবুক সাজেস্ট করবে। আর ফেসবুক যদি আপনার পেজটি সেই পেজের নিচে সাজেস্ট করে তাহলে অবশ্যই আপনার পেজের রিচ, ভিউ, লাইক, কমেন্ট এগুলো কিন্তু বেড়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি পেজ বা প্রোফাইলে আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সেট করতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে রিচ বাড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।